হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা শিখবো ব্র্যান্ডিং এবং ব্র্যান্ডিং করে কিভাবে ভালো একটা ইনকাম জেনারেট করা যায়। আজকে আমরা ওই ব্যাপারে কথা বলবো এবং আপনারা অবশ্যই আমার YouTube থাম্বনেল দেখেই ক্লিক করেছেন। সো আজকে আমার ক্লায়েন্ট আমাকে একটা ব্র্যান্ডিং এর কাজ দিয়েছে যেটা কিনা ইউএস ক্লায়েন্ট। সো ও আমাকে একটা স্পেসিফিক ব্র্যান্ডের নাম বলল যে এই ব্র্যান্ডটা ফলো কইরা যে ওর জন্য ওরকম একটা মকআপ তৈরি করে দেওয়ার জন্য ওই ফলোইং দিস ব্র্যান্ড। সো ও আমাকে একটা নাম দিছে যেটা কিনা ওর ব্র্যান্ডের নেম। সে কিন্তু শুধু আমাকে একটা নাম প্রোভাইড করছে আর একটা প্রোডাক্টের ছবি দিছে যে এইটার মতো দেখতে, এটা ফলো আপ কইরা যে তুমি আমার জন্য একটা ব্র্যান্ডিং করে দাও। আর ব্র্যান্ডিং আসলে কি? ব্র্যান্ডিং হচ্ছে আমরা এখানে প্রোডাক্ট মকআপ থেকে শুরু করে এবং প্রোডাক্ট লেবেলিং, কিউআর কোড এবং প্রোডাক্টের ব্যাগটা দেখতে কিরকম হবে, প্রোডাক্টের প্যাকেজিং এবং ইচ অ্যান্ড এভরিথিং, লোগো। সো কথা না বাড়িয়ে চলেন আমরা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতেছি। সো ফার্স্ট অফ অল আমি চলে যাব ক্রোমে। ক্রোমে যাওয়ার পর আমার অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আপ করে নিব। সাইন আপ করে নেওয়ার পরে আমি এখানে চলে যাব চ্যাট জিপিটি। সো এখানে অলরেডি সার্চ করা আছে। সো আমি চলে যাব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আচ্ছা, আমার অ্যাকাউন্টটা আমি এখান থেকে লগ ইন করে নিই জিপিটির। সো এখান থেকে আমরা ব্র্যান্ডিংটা করা শুরু করব। ফার্স্ট অফ অল আমি এখানে ওর একটা ওই যে আমার ক্লায়েন্ট যে পিকচারটা আপলোড দিছিল যে এইটার ফলো আপ কইরা ওর জন্য একটা ব্র্যান্ডিং করে দেওয়ার জন্য। সো আমি ফার্স্ট অফ অল ওই গ্যালারি থেকে ওই পিকচারটা আমি আপলোড করে দিব। রিসেন্ট। ওকে। ও আমাকে এই পিকচারটা দিছে। আচ্ছা, সো আমি এখন ChatGPT-র একটা প্রম্পট লিখে দিব। এই প্রম্পটের উপর ভিত্তি করে ও আমার জন্য প্রোডাক্টের একটা মকআপ তৈরি করে দিবে। আচ্ছা, আমি প্রম্পটটা লিখে দিতেছি। দিবে। সো আমি ওর এখানে কি বলছি, "Hey ChatGPT, could you please generate a high quality product photo shot uh, for my brand? My brand name is Lumira. So make sure it's 4K HD photo shot and the product should be look like this one and cinematic product and should that image in orange background. This bottle is exploding and look professional. Photoshop, please." সো এইখানে আমি ওরে কি বলছি? আমি বলছি যে, "আমি যে তোমার যে ফটোটা আমি তোমার যেই প্রোভাইড করছি, এটার উপরে ভিত্তি কইরা তুমি আমার জন্য একটা প্রোডাক্টের একটা ফটোশুট করে দিবা। আর আমার প্রোডাক্টের লেবেলিংটা দেখতে ঠিক সেম এই বোতলটার মতো হতে হবে এবং আমার প্রোডাক্টটা যেন প্রফেশনাল ক্যামেরা দিয়ে একটা ফটোশুট হয় এবং অরেঞ্জ ব্রেক আ ইয়া অর মানে যে অরেঞ্জ কালারের ব্যাকগ্রাউন্ড থাকে।" সো আচ্ছা, দেখি ওরে এখন প্রম্পটটা দিয়ে দিই। দেখি ও আমাদের জন্য কি আ জেনারেট করে। সো আমি এই প্রম্পট কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। দেখেন ও আমাদের জন্য কিরকম একটা প্রফেশনাল লেভেলের ফটোশুট করে দিছে আমাদের প্রোডাক্টের জন্য। সো প্রোডাক্ট। এই হচ্ছে প্রোডাক্ট। আমার ক্লায়েন্ট যেরকম বলছিল আমাদের প্রোডাক্টের ফটোটা দেখতে যেরকম হবে, এ হচ্ছে প্রোডাক্ট। আপনাদেরকে আমি জুম করে দেখাই। সো প্রোডাক্টটা দেখতে কিছুটা এরকম হবে। সো যাই হোক, আমরা অলরেডি প্রোডাক্টের ফটোটা তৈরি করে ফেলছি ChatGPT থেকে। সো সেকেন্ড। সো এখন আমরা বলব যে আমাদেরকে ও যেই ব্র্যান্ডিং এর নামটা আছে ওইটা জেনারেট করে দেওয়ার জন্য। সো আমি ওরে আরেকটা প্রম্পট দিয়ে দিতেছি। হুম, ChatGPT। সো হ্যাঁ, ও কিন্তু আমাদের জন্য লোগোটা ডিজাইন করে ফেলছে। আপনারা যদি একটু দেখেন। সো এই যে ও আমাদের ব্র্যান্ডের যে লোগোটা আছে, সো এখান থেকে কিন্তু ও জেনারেট করে দিছে। লুমিরা, লুমিরা রেডিয়েন্স রিফাইন্ড।
ওকে। সো আমাদের এখন লোগো ডিজাইন করা হয়ে গেছে। সো এখন এখন আমরা যাই প্যাকেজিং এ। আমি ওরে বলি যে প্যাকেজিং এর যে ব্যাপারটা আছে ও আমাদের জন্য যে প্যাকেজিং টা যেন করে দেয় আমাদের এই ব্র্যান্ডের জন্য। সো আমি ওর আরেকটা প্রম্পট দিয়ে দিতেছি। ও কিন্তু আমাদের ওই প্রোডাক্টের লেবেলিংটা তৈরি করে ফেলছে। আমাদের বোতল আমাদের যে প্রোডাক্টের বোতলটা আছে ওটা কিন্তু দেখতে ইয়েলো কালারই হবে। ওটার মধ্যে যে প্রোডাক্ট আছে ওইটা ইয়েলো কালারই হবে। বাট এই যে প্রোডাক্টের যে লেবেলিং এই যে এরকম হবে দেখেন। এই যে প্রোডাক্টের যে লেবেলিং দ্য পাওয়ার অফ ভিটামিন সি এই যে যে মানে যতগুলা মানে এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সো এই ইনগ্রিডিয়েন্টস মতো ও আমাদেরকে এটা তৈরি করে দিছে। সো দেখেন সো এইখানে ও লিখে দিছে মেড ইন ইন্ডিয়া। আচ্ছা যাই হোক এন্ড এই যে এখানে একদম মনে করেন যে ডিটেইলিং এর সাথে প্রোডাক্টের কোম্পানি এবং মানে সবকিছু এখানে এড করে দিছে যা যা যাবতীয় জিনিসপত্র আছে। সো আমি বাই দ্য ওয়ে এই পিকচারটা আমি কিন্তু পরে ডিটেইলিং করব। এখানে কিন্তু যে ক্লায়েন্টের যেই ডিটেইল গুলো আছে সো আমি এখানে ওগুলা পুট করে দিব। সো ফর নাও এটা জাস্ট আমার আমার কাছে পারফেক্ট লাগতেছে। আমি এটা নিয়ে নিব। তারপরে আসি প্রোডাক্টের এই যে প্রোডাক্ট কার্ট অ্যান্ড শপিং ব্যাগ দেখতে কিরকম হবে। সো চলেন ওইটা আমরা কুইকলি তৈরি করে ফেলি। সো আমি ওর আরেক ওই যে দেখেন ও কিন্তু আমাদের প্রোডাক্টের ব্যাগটা এবং ট্যাগটা প্রোডাক্টের মধ্যে যে ট্যাগটা থাকবে ওটা দেখতে কিরকম হবে ওটা কিন্তু আমাদের জন্য তৈরি করে দিছে। সো দেখেন ও কিরকম ডিটেইলিং করছে একদম ফুল এইচডি কোয়ালিটিতে। ওই যে প্রোডাক্টের যে ব্যাগটা দেখতে কিরকম হবে। সো প্রোডাক্টের ব্যাগটা দেখতে এরকম হবে এবং ট্যাগটা দেখতেও এরকম হবে কিছুটা। একদম প্রিমিয়াম কোয়ালিটিতে। সো আমি ওরে এখন বলি যে আমাদের যেই ট্যাগের মধ্যে যেই কিউআর কোডটা থাকবে এই কিউআর কোডটা ওরে বলি যে জেনারেট করে দিতে। আচ্ছা, আমি ওরে আরেকটা প্রম্পট লিখে দেই। সো দেখেন ও কিন্তু আমাদের ওই প্রোডাক্টের জন্য একটা কিউআর কোড স্ক্যান তৈরি করে দিছে। সো এইটা যদি এটা যদি আমরা স্ক্যান করি তাহলে এটা কিন্তু আমাদেরকে সরাসরি ওই প্রোডাক্টের যে মেইন পেজ আছে ওইখানে নিয়ে যাবে। সো এখানে কিন্তু আমি এখন কোনো ল্যান্ডিং পেজের কোনো ডিটেইল এড করি নাই। সো আমি পরে শুধু আমি একটা ল্যান্ডিং পেজের ডিটেইল এড করে দেব এটার মধ্যে। সো আমি এটা এখন শুধু জেনারেট করছি। এটা যদি আপনারা স্ক্যান করেন তাহলে আপনারা হয়তোবা অন্য কোনো পেজ দেখতে পারবেন। কিন্তু মানে ক্লায়েন্ট আমাকে কোনো আ ওই যে, যে প্রোডাক্টের যে লিঙ্ক আছে বা ল্যান্ডিং পেজ আছে এটার কোনো ডিটেইলস দেয় নাই। আচ্ছা যাই হোক। সো আমি এখানে জেনারেট করে ফেলছি। সো এখন আমি ওরে বলি যে ওয়েবসাইট মকআপটা আছে ওইটা আমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে এবং প্রোডাক্ট গুলা যেন ওইখানে শোকেস করা হয়। আমাদের কি, কি প্রোডাক্ট আছে। সো চলেন ওইটা জেনারেট করে ফেলি। ও আমাদের জন্য একটা প্রোডাক্ট সেকশন অলরেডি ক্রিয়েট করে ফেলছে যে আমাদের ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে। সো এটার কিন্তু একটা মকআপ তৈরি করে দিছে আমাদের ওয়েবসাইটটা আমরা কিরকম ভাবে ডিজাইন করতে পারি যেটা কিনা একদম ন্যাচারাল দেখতে হবে। সো দেখেন এইখানে এই যে আমাদের ব্র্যান্ডের নেম লুমিরা ম্যান এক্সপার্ট। সো এইখানে হোম, শপ, ইনগ্রেডিয়েন্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট পেজ এগুলো কিন্তু সব ও এখানে কিন্তু এড করে দিছে। সো এইখানে আমি যদি এদিক এদিকটা যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এখানে কিন্তু সব ডিটেইলিং করছে। এখানে আর কি, কি প্রোডাক্ট হবে, আমাদের পেজের মধ্যে আর কি, কি প্রোডাক্ট থাকবে। যেরকম এই যে আমাদের ইনগ্রেডিয়েন্ট সেকশন আমরা কিভাবে এই প্রোডাক্টটা তৈরি করি, কি, কি ইনগ্রেডিয়েন্ট থাকে। সো এই ডিটেইল গুলা কিন্তু আমি পরে এড করে দিব এবং আমি আমার ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইটও তৈরি করে দিব একদম ল্যান্ডিং পেজ সুদ্ধা। সো দেখেন একদম কিরকম প্রাইজিং থেকে শুরু করে আমাদের কিরকম একটা মকআপ তৈরি করে দিল। আচ্ছা যাই হোক। সো এখন আমি ওরে বলবো যে আমাদের প্রোডাক্টটা যে আ রিয়েল পিপল ইউজ করতেছে এরকম একটা এরকম একটা এআই মডেল ইউজ করে যে আমাদের প্রোডাক্টটা যে রিয়েল পিপল ইউজ করতেছে সো এইটা যেন আমাদের জন্য ক্রিয়েট করে দেয়।
আচ্ছা যাই হোক আমি ওরে আরেকটা প্রম্পট দিয়ে দিতেছি। সো দেখেন ও কিন্তু আমাদের জন্য আরেকটা পিকচার জেনারেট করছে যেটা কিনা একটা এআই মডেল আমাদের এই প্রোডাক্টটা হাতে হোল্ড করে আছে। এই যে দেখেন কিরকম ডিটেইলিং করছে। এই যে এআই মডেলটা আমাদের প্রোডাক্টটা হাতে হোল্ড করে আছে একদম দেখেন কিরকম ক্লিয়ার ডিটেইলিং এর সাথে করে দিছে। সো আমার ক্লায়েন্ট যদি চায় তাহলে কিন্তু ও এই ফটোটা ইউজ করে কিন্তু আম এড রানস করতে পারবে আ Facebook এ। আচ্ছা যাই হোক। সো আমি এখন বলি ওরে আরেকটা প্রম্পট দিয়ে দিব যে আমাদের প্রোডাক্টের প্রফেশনাল ফটোশুট করে দেওয়ার জন্য। যেরকম কিনা ওই যে মডেলরা যে প্রোডাক্ট গুলো হাতে হোল্ড করে আছে এবং শপিং ব্যাগ হোল্ড করে আছে এরকম একটা প্রফেশনাল প্রোডাক্টের ফটোশুট করে দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক আমি ওর প্রম্পটটা দিয়ে দিই। ও কিন্তু এই যে আমাদের জন্য এই যে প্রোডাক্টের যে মকআপটা আছে ওটা কিন্তু তৈরি করে দিছে। দেখেন কিরকম ডিটেইলিং এর সাথে তৈরি করে দিছে। এই যে আমাদের যে মডেলটা আছে, এই মডেলটা কিন্তু এই যে প্রোডাক্টটা হাতে হোল্ড করে আছে এবং এই যে আমাদের যে প্রোডাক্টের শপিং ব্যাগটা আছে ও কিন্তু এখানে ওর হাতে হোল্ড করে আছে। সো আমার আমার ক্লায়েন্ট কিন্তু এটা চাইলে সহজেই Facebook এ এড রান করতে পারবে বা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে এই ফটোটা পোস্ট করতে পারবে। সো যাই হোক। সো এখন আমি সো দেখেন এখন আমি ক্লায়েন্টের জন্য আ একটা পিডিএফ রেডি করব যে পিডিএফ এ কিনা এখানে সবগুলো ডিটেইলস থাকবে। আমি আ কেন আমি এরকম ব্র্যান্ডিং করছি, যে কিসের উপর ভিত্তি করে আমি এরকম ব্র্যান্ডিং করছি এবং কিরকমভাবে এটার আমি আ নেম কারেকশন করছি এবং কিরকম। সো এই ব্যাপারে ওইটার ফলো আপ এ আমি কিন্তু ওই ক্লায়েন্টকে আমি বলে দিব যে এইটার ফলো আপ এ আমাদের জন্য মানে একটা পিডিএফ তৈরি করে দেওয়ার জন্য ওর ব্র্যান্ডিং এর জন্য। আচ্ছা, সো আমি এখানে ChatGPT র প্রম্পটটা দিয়ে দিই। পিডিএফটা তৈরি করে দিছে হয়তোবা এই লিঙ্কটা আচ্ছা দেখি এই লিঙ্কটা পেস্ট আ ট্যাপ করে। সো এখানে যেতে হবে। সো এই যে দেখেন আ আমাদের ব্র্যান্ডের কিরকম কেন আমাদের ব্র্যান্ডের আইডেন্টিটি এবং পজিশনিং আমরা কিভাবে করছি এটা কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য ও পিডিএফ রেডি করে দিছে। সো Lumira brand identity, positioning and presentation. ওকে। এই যে দেখেন overview, visual identity, brand overview, why the name is Lumira, and visual identity, logo strategy, packaging and brand positioning, target audience, website experience, marketing strategy and conclusion. ও কিন্তু আমাদের জন্য এভরিথিং একদম কিন্তু ডিটেইলিং এর সাথে জেনারেট করে দিছে। আচ্ছা যাই হোক। ২ পেজের একটা জেনারেট করে দিছে। সো এটা আর আমার কষ্ট করে জেনারেট করতে হবে না। আচ্ছা, এখন সো আমি আমার ক্লায়েন্টের জন্য সিক্রেটলি আমি কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড করে ফেলবো। আমার ক্লায়েন্ট কিন্তু জানেও না। তারপর আমি ওই আইডিয়াটা ওরে পিচ করব। যদি ও আমার ওয়েবসাইটটা দেখে পছন্দ করে তাহলে আমি ওই ওয়েবসাইটটা ওরে আমি সেল করে দিব।